স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি রাষ্ট্রগুরু, জাতির শিক্ষক নামেও পরিচিত, ব্রিটিশ রাজত্বকালে একজন অগ্রণী ভারতীয় জাতীয়তাবাদী নেতা ছিলেন। ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে স্বরাষ্ট্র শাসনের একজন প্রবক্তা, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড এবং শক্তিশালী বক্তৃতা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক বছরগুলিকে উল্লেখযোগ্যভাবে রূপ দিয়েছিল। প্রাথমিক জীবন এবং শিক্ষা। জন্ম 10ই নভেম্বর 1848 সালে কলকাতায়, বর্তমানে কলকাতা। পরিবার। তিনি একটি বিশিষ্ট কুলীন ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলেন। তাঁর পিতা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ডাক্তার যিনি তাঁর মধ্যে উদার ও প্রগতিশীল মূল্যবোধ জাগিয়ে তুলেছিলেন। সিভিল সার্ভিসের আকাঙ্ক্ষা। 1868 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ব্যানার্জি ভারতীয় সিভিল সার্ভিসে আইসিএস প্রতিযোগিতা করার জন্য ইংল্যান্ডে যান। আইসিএস থেকে বরখাস্ত। 1869 সালে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু বয়স সংক্রান্ত বিতর্কের কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। তিনি আদালতে মামলাটি সফলভাবে লড়েন এবং 1871 সালে সিলেটে সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। তবে 1874 সালে একটি কারিগরি অনিয়মের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই অনুভূত বর্ণগত বৈষম্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার ক্ষোভকে আরও দৃঢ় করে তোলে এবং তার রাজনৈতিক কর্মজীবনকে অনুপ্রাণিত করে। শিক্ষায় ফিরে। ভারতে ফিরে এসে তিনি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে এবং পরে 1882 সালে প্রতিষ্ঠিত রিপন কলেজে ইংরেজি অধ্যাপক হন। তিনি তার ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী ধারণা জাগিয়ে তোলার জন্য একজন শিক্ষক হিসেবে তার ভূমিকা ব্যবহার করেন। রাজনৈতিক কর্মজীবন এবং অবদান। 1876 সালে ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠা করেন, যা একটি সর্বভারতীয় আন্দোলন তৈরির লক্ষ্যে একটি প্রাথমিক রাজনৈতিক সংগঠন ছিল। পরে তিনি 1886 সালে এটিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের আইএনসি সাথে একীভূত করেন। 1895 সাল থেকে 1902 সালে পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1879 সালে তার সংবাদপত্র দ্য বেঙ্গালি, যা তিনি গ্রহণ করেছিলেন, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য ব্যবহার করেন। 1905 সালের বঙ্গভঙ্গের তীব্র বিরোধী ছিলেন ব্যানার্জি, প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বদেশী আন্দোলনের পক্ষে ছিলেন। একজন মধ্যপন্থী নেতা হিসেবে তিনি স্বাধীনতা অর্জনের জন্য সাংবিধানিক পদ্ধতিতে বিশ্বাস করতেন। 1919 সালে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার নিয়ে মতবিরোধের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেশন ফেডারেশন গঠন করেন। পরবর্তী জীবন এবং উত্তরাধিকার। তাঁর আত্মজীবনী আ নেশন ইন দ্য মেকিং 1925 সালের 6 আগস্ট ব্যারাকপুরে তাঁর মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল। ব্যানার্জির কাজ পরবর্তী ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের প্রভাবিত করেছিল। রিপন কলেজের নামকরণ করা হয়েছিল সুরেন্দ্রনাথ কলেজ এবং ব্যারাকপুরে তাঁর পূর্বের বাড়ি এখন নেতাজি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।